আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে একটা নতুন সূরার আলোচনা শুরু করব। সূরা নাজম, সূরা কোরআন মজিদের সিরিয়ালে এটার নাম্বার হচ্ছিল 53 নম্বর সূরা। অসাধারণ একটা সূরা। আমরা আজকে থেকে শুরু করলে ইনশাআল্লাহ আমাদের রমাদানের আগে হয়তো বা আল্লাহ যদি চায় আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারব। তো সূরা নাজম নিয়ে খুব সুন্দর সুন্দর ন্যারেশন আছে, মানে তাফসীরের বর্ণনার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর বর্ণনা আছে। সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা বা সবচেয়ে আপনি যদি যে কোনো তাফসীর পড়েন সূরা বিভিন্ন সূরা, এই সূরার একটা সুন্দর তাফসীর আছে। এই তাফসীরটা ছিল এরকম যে এই সূরা শোনার সাথে সাথে মক্কার সমস্ত মানুষ সিজদায় লুটিয়ে পড়েছিল। এটার একটা সুন্দর বর্ণনা আছে, আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। এবং এত বেশি মানে এটা প্রভাব বিস্তার করেছিল এই সূরাটা। এবং আপনি যদি যে কোনো রিসাইটেশন যদি শুনেন, এখন আমাদের কোরআন মজিদ তেলাওয়াত শোনার অসাধারণ সুযোগ আমাদের জমানায় আছে। আপনি সূরা নাজম যখন শোনা শুরু করবেন দেখবেন যে এটা থেকে উঠতে পারতেছেন না, মনে হচ্ছে এটা যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ অন্য কাজে মন আপনার যাচ্ছে না। মানে এত বেশি ছন্দ এটার মধ্যে, মানে আপনি যদি অর্থ না বুঝেন তারপরও এটা খুবই আকর্ষণীয় একটা সূরা। আপনি শুনে দেখতে পারেন। এবং আমরা আমাদের এই দর্স যখন চলতে থাকবে আগামী হয়তো বা 8 সপ্তাহ আমরা এই দর্সটা চালাবো। আমরা চেষ্টা করবো প্রতিদিন এই সূরাটা পড়ার, প্রতিদিন এটা সূরাটা শোনার। তাহলে এই সূরার সাথে একটা সুন্দর সম্পর্ক আমাদের তৈরি হবে। সেটার যাত্রা ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো এটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগেও আলোচনা করেছিলাম, আবার একটু আলোচনা করা প্রয়োজন। সেটা হচ্ছিল কোরআনের তাফসীর এবং তাদাব্বুর, দুইটা শব্দ ব্যবহৃত হয় কোরআন বোঝার ক্ষেত্রে। এই জিনিসটা আবার একটু রিমাইন্ডার নেওয়ার দরকার, আবার একটু স্মরণে আসা দরকার। সাধারণত তাফসীর বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছিল যে ব্যাখ্যা, মানে কোরআন মজিদ 23 বছরের নবুয়তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। এই প্রতিটা আয়াত নাযিলের পিছনে প্রেক্ষাপট আছে, কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। পাশাপাশি এটা যেহেতু আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা না, বাংলা ভাষায় অনুবাদের চেষ্টা হয়, কিন্তু অনুবাদ করলে এটার পরিপূর্ণ অর্থ আসে না। অতএব এটার একটা বড় ধরনের পড়াশোনা আছে। অতএব আমরা বুঝতেছি বাংলা অনুবাদ থেকে সব বুঝে ফেলবো, নট নেসেসারি। বাংলা অনুবাদ দিয়ে একজন অনুবাদক কি অল্প কিছু জিনিস ক্যাপচার করছে, কেন একটা শব্দের মধ্যে অর্থের অনেক রকম ভ্যারিয়েশন আছে। মানে যেমন প্রতিশব্দ আমরা বলি, যেমন আমরা আজকে একটা দেখবো হাওয়া একটা শব্দ আমরা দেখব। ইভেন বাংলায় যদি আপনি চিন্তা করেন, হাওয়া একটা শব্দ বাংলায় ব্যবহার করি, এটার একটা প্রতিশব্দ আছে বাতাস। তাহলে বাতাস ব্যবহার করেন হাওয়া, কিন্তু আমরা কি সবসময় কি একই রকমভাবে ব্যবহার করি? আমরা বলি দক্ষিণা হাওয়া, তখন বলতে গেলে বাতাসের একটা স্পেশালাইজেশন আছে। তারপরে যুগের হাওয়া, রাজনৈতিক হাওয়া। তাহলে দেখা যাচ্ছে যে এটার হাওয়া যখন ব্যবহার হচ্ছে তখন কিন্তু বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। আবার যখন বাতাস ব্যবহার করতেছি আমরা একটা আক্ষরিকভাবে ব্যবহার করতেছি, এটা হচ্ছে বাতাস। তাহলে এটা যেমন প্রতিশব্দ বাংলা শব্দের মধ্যে আছে, আরবি শব্দের মধ্যেও এরকম অনেক প্রতিশব্দ আছে, একটা শব্দের বিভিন্নভাবে ব্যবহার আছে। অর্থাৎ এই টোটাল বিষয়গুলো বোঝার জন্য আপনার তাফসীর যে আলোচনা, এগুলো আমাদের বোঝা দরকার। এটা একটু স্টাডি। যেমন ধরেন প্রথম আমরা শুদ্ধ উচ্চারণে কোরআন মজিদ পড়ার চেষ্টা করবো, সেটা একটা প্রচেষ্টা। রিডিং না বুঝে পড়ছি, একটা পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করবো। বোঝার চেষ্টা করার ক্ষেত্রে আমরা অনুবাদের সহায়তা নিব, তাফসীরের সহায়তা নিব, আরবি ব্যাকরণের সহায়তা নিব। এগুলোর মাধ্যমে জ্ঞান অর্জনের পরে বিভিন্ন স্কলারদের যে তাফসীর গ্রন্থগুলো আছে, এখানে হাজার হাজার তাফসীর গ্রন্থ আছে। মানে একটা দুইটা আমাদের এখানে পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক যুগে যুগে মুফাসসিররা অনেক গ্রন্থ লিখে গেছে। এখন যে যার যতটুকু অ্যাক্সেস আছে সেখান থেকে আমরা এটা বোঝার চেষ্টা করব, কিন্তু দ্যাট ইজ নট দ্য ডেস্টিনেশন। এরপরে সবচেয়ে বড় কাজটা যে বাকি থাকে সেটা হচ্ছে তাদাব্বুর মানে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করা। তো আমরা অনেক ক্ষেত্রে মনে করতে পারি এটা একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, কোনোভাবেই সেটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি না।
কারণ কোরআন মাজিদে আল্লাহ তাদাব্বুর করানোর জন্য এমনভাবে বলছেন, এই আয়াতগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে মনে হবে এটা আপনার জন্য অলমোস্ট ম্যান্ডেটরি। মানে অবশ্যই এটা হচ্ছে একটা পড়াশোনার একটা যাত্রা। আপনি শুধুমাত্র ক্লাস 1-এ পড়ে তো বসে থাকবেন না, আপনি ক্লাস 2-তে উঠবেন, 3-তে উঠবেন, 4-এ উঠবেন, এসএসসি পাস হবে, এইচএসসি পাস হবে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে, গ্র্যাজুয়েশন হবে, মাস্টার্স হবে। এটা কেউ কি দাঁড়ায় থাকবে? দাঁড়ায় থাকার কোনো সুযোগ নেই। আপনি একটা জায়গা অর্জন করার পর পরের স্টেজে চলতে হবে। ইট ইজ এ জার্নি। তো সেই জার্নির ক্ষেত্রে তাদাব্বুর হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা ডেস্টিনেশন, যে ডেস্টিনেশনে আপনাকে আমাকে অবশ্যই পৌঁছাতে হবে। একটা সুন্দর আয়াত আছে 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন, একটা অসাধারণ কিতাব, আনজালনাহু ইলাইক, আমরা নাজিল করেছি এটাকে তোমার প্রতি, মুবারাকুন, বরকতময়, লিয়াতাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং উলুল আলবাবরা এখান থেকে উপদেশ গ্রহণ করে। একটা আয়াতের মধ্যে অনেক কথা লেগে গেছে। অসাধারণ কিতাব কোরআন মাজিদ, এটা বরকতময় যদি হতে হয়, এটা বরকতময় হিসাবে আল্লাহ পাঠাইছেন। এটাকে যদি আপনি পেতে, এই বরকতটা যদি হাসিল করতে চান, তাহলে অবশ্যই এই কোরআন মাজিদ নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে, তাদাব্বুর করতে হবে। তাদাব্বুর করার পর ফলশ্রুতিতে আপনি আমি কিসে পরিণত হব? উলুল আলবাবে পরিণত হব, এবং উলুল আলবাব হয়ে এখান থেকে উপদেশ গ্রহণ করব। দিস ইজ এ জার্নি, একটা আয়াতের মধ্যে আল্লাহ ক্যাপচার করতেছেন। অতএব লি দিয়ে যখন বলছে লি ইয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে, এবং যাতে করে উলুল আলবাব এখান থেকে উপদেশ গ্রহণ করে, তখনই এটা মুবারকময় হবে, তখনই এটা বরকতময় হবে। অর্থাৎ এইভাবে কিন্তু আল্লাহ কথা বলার স্টাইলে আল্লাহ এইভাবে বলছেন এই আয়াতে। পাশাপাশি তাদাব্বুরের ব্যাপারে আরও দুইটা বিখ্যাত আয়াত আছে। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত এবং সূরা আন-নিসা 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। দুইটা সূরায় দুইটা আয়াতই একইভাবে শুরু হয়েছে। তারপর দুইটা জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে, আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মাদে বলা হয়েছে, নাকি তোমাদের হৃদয়গুলো, তাদের হৃদয়গুলোর মধ্যে তালা লেগে আছে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত না তাদাব্বুর না হচ্ছে, হৃদয়ের তালা খুলবে না। আর হৃদয়ের তালা যদি না খুলে, তাহলে কি হবে? আপনার আমার কর্মের উপরে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না কোরআন মাজিদ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি 82 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে যখন আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এটার মধ্যে অনেক ইখতিলাফ, অনেক বৈপরীত্য, অনেক রকম মতবিরোধ থাকতো। এটা অবশ্যই নাই। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে গবেষণা করতে বলছেন, গভীরভাবে চিন্তা করতেছেন ইন্টেলেকচুয়ালি। তো আমরা সেখান থেকে বলি দুইটা আসপেক্ট তাদাব্বুর, একটা ইন্টেলেকচুয়াল তাদাব্বুর, একটা হচ্ছে স্পিরিচুয়াল তাদাব্বুর। ইন্টেলেকচুয়ালি আপনারা আমার মননকে, আপনার চিন্তা গবেষণাকে সে কী করে প্রভাবিত করবে, পাশাপাশি আমাদের হৃদয়কে প্রভাবিত করবে। এটা গুরুত্বপূর্ণ একটা আসপেক্ট আমরা আলোচনা করতে চাচ্ছি। তারপর ধরেন এখানে সূরা ফুরকানের মধ্যে একটা সুন্দর আয়াত আছে, শেষ রূপের মধ্যে, ওয়াল্লাযিনা ইযা, ইবাদুর রহমানের বর্ণনায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদেরকে, ইবাদুর রহমানকে যখন আল্লাহর আয়াতগুলোকে স্মরণ করায় দেয় হয়, তারা অন্ধের মতো, এটা বধির মতো এটা পড়ে না, এটার মধ্যে তারা গুরুত্ব দেয়। অতএব তাদাব্বুর করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আসপেক্ট, যেটা আমাদের কোরআন শেখা জার্নির মধ্যে একটা ডেস্টিনেশন বলতে পারে। তাহলে প্রতিটা সূরা যখন আমরা পড়ছি, প্রতিটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলছেন, রিপিটেশন অনেক কোরআন মাজিদে। যেমন ধরেন মাক্কি সূরাকে যদি আমরা আলোচনা করি, মাক্কি সূরার মধ্যে আপনি যদি কন্টেন্ট যদি দেখেন, কী ধরনের কন্টেন্ট এখানে আছে, আমরা অনেকবার আলোচনা করছি এটা বিষয় নিয়ে। তারপর আবার আলোচনা করি। মাক্কি সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বর্ণনা করছেন, ওনার বিভিন্ন নিদর্শন বর্ণনা করছেন, তাই না? ওনার বিভিন্ন রকম ক্রিয়েশনস উনি বর্ণনা করছেন। তারপরে বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে তাদের বর্ণনা আছে, নবী রাসূলদের বর্ণনা আছে, স্টোরি বর্ণনা আছে, তারপর বিচারের দিনের বর্ণনা আছে, জান্নাতের বর্ণনা আছে, জাহান্নামের বর্ণনা আছে, মোরালিটির বর্ণনা আছে, নৈতিকতার বর্ণনা আছে। এইগুলো, এখানে কোনো শরিয়া আইন নাই।
এই গত 6 থেকে 7টা সাবজেক্ট ঘুরে 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 আসছে। আমরা যেমন আমাদের এই সিরিজে আলোচনা করতেছি 50 থেকে 56, এই সিরিজটা আলোচনার মধ্যে আমরা সূরা কাফ আলোচনা করেছি, সূরা আল-যারিয়াত আলোচনা করেছি, সূরা আত-তুর আলোচনা করেছি। এগুলো সব মাক্কি সূরা, এবং দেখবেন এই সাবজেক্টগুলো ঘুরে ঘুরে আসতেছে। তো একটা সাবজেক্ট ঘুরে ঘুরে যখন বারবার আসতেছে, অনেকের কাছে মনে হতে পারে এটা রিডান্ডেন্ট, মানে এটা এতবার বলার দরকার কি আছে, তাই না? যদি সিম্পল মেসেজ যদি বলেন যে তথ্যটা কি, ইনফরমেশনটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে, সে দুনিয়াতে আসছে, তার জন্ম হয়েছে, তার একটা হায়াত দেওয়া হয়েছে, তার একটা মৃত্যু সামনের দিকে আসছে, মৃত্যুর পরে কি হবে, তার কবরস্থ হবে, সে বারজাকে যাবে, বারজাকের পরে কি পুনরুত্থান হবে, পুনরুত্থান হওয়ার পরে বিচার হবে, বিচারের পর সে আইজাক জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে। এইটাই তো ইনফরমেশন। জান্নাত কীরকম হবে, জাহান্নাম করে, এটারও কিন্তু স্পেসিফিক ইনফরমেশন লিস্ট আছে। আপনি যদি এগুলোকে লিস্ট আপ করেন, দেখবেন যে 2-3 পাতার বেশি হবে না। যদি ইনফরমেশন ওয়াইজ যদি আপনি গুছান, দেখবেন 2-3 পাতার বেশি কন্টেন্ট হবে না। কিন্তু এই কন্টেন্টটাকে ঘুরায় ঘুরায় কিন্তু বিভিন্ন আসপেক্টে, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন সূরার মধ্যে আসছে। অতএব প্রতিটা সূরা কিন্তু একটা ইউনিক জিনিস, এটা কিন্তু অনন্য একটা প্রেজেন্টেশন। এই একই ইনফরমেশন বিভিন্নভাবে আসছে, মূল পারপাসটা হচ্ছিল আপনার আমার হৃদয়কে প্রভাবিত করার জন্য। একটা কথা বিভিন্ন স্টাইলে আসছে, বিভিন্নভাবে আসছে, ঠিক আছে? তো এইটা নিয়ে চিন্তা গবেষণা করা এবং আমার হৃদয়কে প্রভাবিত করার জন্য আল্লাহ অসাধারণ প্রেজেন্টেশন প্রতিটা সূরা। অতএব কোনোটা সূরাকে রিডান্ডেন্ট বা অতিরিক্ত বলার কোনো সুযোগ নেই। যেমন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা হাত দিয়েছে, 2টা আইডেন্টিক্যালি একই রকম হাত। এখন কি আপনি বলতে পারেন যে একটা হাত দরকার নেই, একটা হইলে হবে? কেউ বলতে পারবে? 2টা পা দিছে, 2টা চোখ দিছে, 2টা কান দিছে, একদম আইডেন্টিক্যাল। কেউ বলতে পারবে না যে একটা না হইলেও আমার চলে, এটা কেউ বলতে পারবে না। 2টাই আমার প্রয়োজন, আইডেন্টিক্যাল হচ্ছে। ঠিক একইভাবে কোরআন মজিদে যতগুলো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখবেন যে 2/3 অফ দি সূরা, মানে কোরআনের 2/3 মুফাসসিরদের আলোচনা অনুসারে ওনারা যেটা বলেন, ওনারা গবেষণা করছেন, আমরা করি নাই, ওনারা বলছেন যে 2/3 হচ্ছিল মাক্কি সূরা, এবং 2/3 মাক্কি সূরার মধ্যে কন্টেন্ট হচ্ছিল কন্টিনিউয়াসলি সেই জিনিসটা। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমাদের চিন্তা করার যে প্রসেস, সেটাকে কী করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। এই কমন যে বারবার রিপিটেশন হয়ে যেটা আসছে, আমরা এই জিনিসটাও এখানে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো এই সূরা শুরু করার প্রথমে আমরা যে জিনিসটা দেখব, এই সূরাটার একটা ওভারঅল স্ট্রাকচার দেখার চেষ্টা করব। মানে আমরা যেটা বলছিলাম যে অনেকগুলো কথা বারবার এসছে, এই সূরাতে কীভাবে সাবজেক্টগুলো সাজানো আছে সেটার একটা স্ট্রাকচার দিয়ে আমরা শুরু করব। সূরা নাজমকে ব্রডলি 5টা ভাগে ভাগ করা হয়। প্রথম সেকশনে দ্য ইভেন্ট অফ দি ফাইনাল রেভেলেশনস বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন মজিদ নাজিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে বিষয়টা, এই বিষয়টা সূরা নাজমের প্রথম কিছু আয়াতের মধ্যে অসাধারণভাবে বর্ণিত হয়েছে। জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 2বার দেখছিলেন। একটা হচ্ছে হেরা পর্বতের এখানে দুনিয়াতে, পৃথিবীর বুকে, আরেকবার দেখছিলেন হচ্ছিল মিরাজে যখন গেছিলেন। ওই 2টা সুন্দর বর্ণনা এখানে আছে, তাই না? এটা হচ্ছিল একটা প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছিল যারা অবিশ্বাস করে তাদের ফলস স্যালভেশনের বর্ণনা। তারা মালাইকাকে আল্লাহর কন্যা সাব্যস্ত করে এবং মালাইকাদের সম্পর্কে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা, সেটার সাথে তারা তাদের মূর্তিগুলোকে অ্যাসোসিয়েট করে ভিন্ন ধরনের স্যালভেশন ফর্মুলা তারা প্রচার করে এবং সেটা প্রতিপালন করে, সেটার একটা বর্ণনা আছে। তারপরে সাবজেক্ট হচ্ছে আল্লাহ বর্ণনা করতেছেন ট্রু স্যালভেশন কী জিনিস, মানে এই ভ্রান্ত ধারণাগুলোর বিপরীতে প্রকৃতপক্ষে যদি মানুষকে মুক্তি পেতে হয়, মানুষকে যদি জান্নাতে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে মানুষকে কী করতে হবে সেটার একটা বর্ণনা। তারপরে 4th সাবজেক্ট হচ্ছিল গাইডেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি থ্রু আউট দ্য হিস্ট্রি। আল্লাহ ইতিহাস থেকে বর্ণনা করতেছেন যুগে যুগে আল্লাহ মানুষকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতকে ডিনাই করে মানুষ কীভাবে ধ্বংসের রাস্তায় গেছে সেটার একটা বর্ণনা। এবং লাস্ট সাবজেক্ট হচ্ছিল দ্য ফাইনাল ডে হ্যাজ জাস্ট অ্যাবাউট অ্যারাইভড, যে বিচারের দিনটা, শেষ দিনটা অতি শীঘ্রই আসতে যাচ্ছে। এইভাবে এই সাবজেক্টগুলো দেখেন, ওই আমি 6 থেকে 7টা সাবজেক্ট যেটা বলছি, ওই জিনিসটা ঘুরে ঘুরে আসতেছে, একটু ডিফারেন্ট ফ্যাশনে আসতেছে।
প্রথম সাবজেক্টটা যেমন হচ্ছিল ইভেন্টস অফ ফাইনাল রেভিলেশন, শেষ সাবজেক্ট হচ্ছে ফাইনাল ডে যে আসতেছে সেটার বর্ণনা। তারপর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ফলস সালভেশন, এটার বিপরীতে আল্লাহ ফোর্থ সাবজেক্টে বর্ণনা করতেছেন গাইডেন্স অ্যান্ড ট্র্যাজেডি থ্রুআউট দ্য হিস্ট্রি। আর সেন্টার অফ দি সূরা ট্রু সালভেশনের বিষয়টা, যে প্রকৃতপক্ষে যদি আপনাকে আমাকে মুক্তি লাভ করতে হয়, হোয়াট ইজ দ্য ইস্যুস, তাই না? এইভাবে করে একটা সুন্দর স্ট্রাকচার আছে। আমরা একটা সেকশন থেকে আরেকটা সেকশন ইনশাআল্লাহ ট্রাভেল করবো, এটা একটা বিষয়। এরপর আসেন আমরা আবার সেই আলোচনা ফিরে যাই, যেটা বলছিলাম যে মাক্কি সূরার মধ্যে কিছু স্পেসিফিক, আমরা এখানে 7টা স্ট্র্যান্ড আমরা এখানে লিস্ট আপ করছি, 7টা বিষয় বলবেন বারবার ঘুরে ঘুরে আসে। প্রথম বিষয়টা হচ্ছে সায়েন্স অফ আল্লাহ, আল্লাহর বিভিন্ন রকম মানে নিদর্শনের আল্লাহ বর্ণনা করেন, প্রকৃতি থেকে বর্ণনা করেন, বলেন পাহাড়ের দিকে তাকাও, বাতু, ঠিক আছে, তারপরে বাতাসের দিকে তাকাও, তারপরে তুমি সমুদ্রের দিকে তাকাও, বিভিন্ন দিকে কূপের দিকে তাকাও, বিভিন্ন রকম নিদর্শনের দিকে তাকাচ্ছে। বলছে তোমার ভিতরেও অনেক আয়াত আছে, সেটার মধ্যে তুমি মনোনিবেশ করো। ইতিহাসে দেখো কি হয়েছে, দ্যাট মিনস ইতিহাস থেকে, নেচার থেকে আমাদের ভিতরের মধ্যে আল্লাহর আয়াতগুলোর দিকে আল্লাহ কি মানুষকে দৃষ্টি আকর্ষণ করছেন, এটা একটা সাবজেক্ট আপনি পাবেন। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছিল প্রফেটিক হিস্ট্রি, নবী রসুলদের ইতিহাসের মধ্যে বিভিন্ন ডাইমেনশনের বর্ণনা আছে। আল্লাহর সাথে মুসা আলাহিসাল্লাম কথোপকথন করছেন, সেটার একটা বর্ণনা আছে। ইব্রাহিম আলাইসাল্লামের কাছে মালাইকারা এসে পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, সেটার বর্ণনা আছে। মরিয়ম সালাম আলাইহার কাছে এসে ঈসা আলাইসাল্লামের সুসংবাদ দেওয়া হচ্ছে, জাকারিয়া আলাইসাল্লামের কাছে এসে ইয়াহিয়া আলাইসাল্লামের সুসংবাদ দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম বিষয় আছে। ইয়াকুব আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম দুইজন ইন্টারাক্ট করতেছেন। ইউসুফ আলাইসাল্লাম স্বপ্ন দেখলেন, বাবাকে বললেন, এরকম বলতে বিভিন্ন ডাইমেনশনে আপনি কি দেখবেন। খিজির আলাইসাল্লামের সাথে মুসা আলাইসাল্লামের ইন্টারাকশন। তাহলে প্রফেটিক হিস্ট্রির মধ্যে এরকম বিষয়গুলো অনেকবার বারবার এসছে, সেটাও একটা বিষয়। তারপর আছে একটা সাবজেক্ট হচ্ছে জাজমেন্ট ডে অ্যান্ড দ্য হিয়ার আফটার, লাইফ আফটার, এই মানে বিচারের দিন এবং এরপরের জীবন, জান্নাত জাহান্নাম, এটার একটা বর্ণনা আছে। তারপর একটা বর্ণনা হচ্ছে ফল অফ নেশনস, বিভিন্ন আদ জাতি, সামুদ জাতি, তারপরে ফেরাউনের জাতি, লুতের জাতি, বিভিন্ন জাতিগুলো যখন ধ্বংস হয়েছে, কী জন্য ধ্বংস হয়েছে, কীভাবে ধ্বংস হয়েছে, এটার বিভিন্ন বর্ণনা। এটাও কিন্তু মাক্কি সূরার একটা সাবজেক্ট। আর একটা সাবজেক্ট হচ্ছিল কমফোর্টিং দ্য প্রফেট, দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পরিস্থিতিতে এই সান্ত্বনা দিয়েছে। হাল আতাকা হাদিসু মুসা, তোমার কাছে কি মুসার সংবাদ এসছে বলে মুসা আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন, বলতেছে যে তোমার সিচুয়েশন মুসার সিচুয়েশন একই রকমই ছিল। তারপর বলছেন ওয়াসবির, এর আগের সূরাতে আমরা বলছি সবর করো, লি হুকমি রাব্বিক, তোমার রবের হুকুমের ব্যাপারে কি করো, তুমি সবর করো। ফাযাকুম, তাদেরকে উপেক্ষা করো। ফাতাওয়াল্লা আনহুম ওয়াজাক্কির, তাদের থেকে ফিরে আসো, কিন্তু তোমার স্মরণ করানোর কাজ তুমি কন্টিনিউ করো। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কি করছেন, কমফোর্ট দিচ্ছেন। এটাও কিন্তু একটা সাবজেক্ট মাক্কি সূরার মধ্যে আপনারা দেখবেন, কেননা 13 বছরের কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি জীবনযাপন করেছেন, তার ঈমানকে সমুন্নত রাখছেন, সাহাবীদেরকে নিয়ে চলছেন। অতএব সেটা কিন্তু একটা বড় সাবজেক্ট আপনি মাক্কি সূরার মধ্যে পাবেন। তারপর আরেকটা সাবজেক্ট হচ্ছে স্পিরিচুয়াল মোরালিটি। সেখানে বলা হচ্ছে কি আপনাকে অবশ্যই, যেমন আজকে আমরা সকালে যে সূরাটা করলাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক, মানে ওজনে কম দেওয়া যাবে না, এতিমকে গলা ধাক্কা দেওয়া যাবে না, সুন্দর করে মানুষের সাথে কথা বলতে হবে, ঠিক আছে, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিবেশীদের হক আদায় করতে হবে। এই সবগুলো কি হচ্ছে মোরালিটি, এগুলো কিন্তু লিগ্যাল অ্যাসপেক্ট না। এগুলো যদি কেউ ভায়োলেট করে দুনিয়াতে, তাকে কিন্তু শরিয়া অনুযায়ী ইউ ক্যানট পানিশ। কেউ যদি মন্দভাবে কথা বলে আপনি কি কিছু বলতে পারবেন? শরিয়া অনুযায়ী তার কিন্তু পানিশমেন্ট না, কিন্তু আখিরাতে তার পরিণতি আছে, তাই না? এখানে আমি যদি ইনহেরিটেন্স ল ব্রেক করি, সেক্ষেত্রে আমার আইনের ব্যবস্থা হতে পারে। জাকাত যদি না হয়, ইসলামী রাষ্ট্র হলে সেখানে আইনের ব্যবস্থা আছে, কিসাসের ব্যবস্থা আছে, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে। কিন্তু স্পিরিচুয়াল মোরালিটিগুলোকে আপনার মাক্কি সূরার একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাস্ট যে সাবজেক্টটা, সেটা হচ্ছে কোরআন ইটসেলফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছেন কি মাক্কি সূরার মধ্যে। শুধুমাত্র কোরআন না, এটাকে রেভিলেশন বলা হয়। রেভিলেশন বললে এটার মধ্যে 3টা পার্ট হয়। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে মালাক জিবরিল আলাইহিস সালাম, যিনি এটা ক্যারি করে নিয়ে এসছেন, এবং আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে এটা ডেলিভারি হয়েছে। এই টোটাল প্যাকেজটা হচ্ছিল কি রিসালা বলা হয়।
এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বারবার ঘুরে ঘুরে আসছে। তো এইভাবে যদি আপনি দেখেন সেই সাবজেক্টগুলো কিন্তু রোল আউট করতেছে, এবং আমরা দেখব যে এই সাবজেক্টগুলোর মধ্যে সূরা নজমের মধ্যে কোন সাবজেক্টটা কীভাবে রোল করছে। তো প্রথম সেকশনটা যে আলোচনা করছিলাম আমরা, যে প্রথম সেকশনটা ইন্ডিকেট করতেছিলাম সাবজেক্টটা ছিল এটা দ্য ইভেন্ট অফ ফাইনাল রেভেলেশনস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআনের কথা বলা হবে, রসুলদের কথা বলা হবে, দুইজন রসুল, মালাইকার মধ্যে থেকে রসুল, মানুষের মধ্যে রসুল। এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে যদি সিরিজে দেখি আমরা 50 থেকে 56 এই সিরিজে যদি কোরআন সম্পর্কে কীভাবে বলা হয়েছে সেটা যদি দেখি, সেটার মাঝখানে সূরা নাজম কীভাবে অবস্থান করতেছে সেটা আমরা একটু দেখি। শুরু হয়েছে সূরা কফ দিয়ে, কফ ওয়াল কোরআনিল মাজিদ। সেখানে আল্লাহ বলছেন মাজিদ কোরআনের শপথ, সম্মানিত কোরআনের শপথ, মহিমান্বিত কোরআনের সম্পদ, এটা দিয়ে আল্লাহ বলছেন। কিন্তু কীভাবে সম্মানিত, কীভাবে মহিমান্বিত সেটা ওখানে ফার্দার ডেসক্রিপশন হয়নি। পরের সূরার মধ্যে বলা হচ্ছে, এই কোরআন সম্পর্কে বলা হচ্ছে ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রবের শপথ নিয়ে আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই এটি মানে কোরআন, লাহাক্কুন, অবশ্যই সত্য, মিসলামা আন্নাকুম তান্তিকুন, তোমরা যেভাবে কথাবার্তা বলো এটা যেমন তোমাদের কাছে একদম ট্রুথ, সেরকম কোরআন কনভারসেশনটা কিন্তু একেবারে ট্রুথ। এটার মধ্যে কোনো কাল্পনিক আসাতুরুল আউয়ালিন বলে কোনো কিছু নাই, এটা কাল্পনিক রূপকথার কোনো বিষয় না, এটা কিন্তু একেবারে ফ্যাক্ট। যেভাবে তোমরা কথা বলো মানে এটা জীবন সাথে সংশ্লিষ্ট, এটা জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, এটা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না। কোরআন এইভাবে মানুষের সাথে ইন্টারেক্ট করছে এবং সেই জিনিসটার একটা সুন্দর বর্ণনা এখানে আছে। তারপরে সূরা তুর যেটা আমরা পড়ে এসেছি, সেখানে আল্লাহ প্রথমে ওয়াত্তুর ওয়াল কিতাবিল মাসতুর ফি রাক্কিন মানশুর, এখানে আমরা দেখলাম কিতাব সম্পর্কে একটা আলোচনা আছে, কোরআন সম্পর্কে একটা ডিফারেন্ট ডাইমেনশনে আলোচনা আছে। তারপরে এই কোরআনকে তারা যখন ডিনাই করছিল, ডিনাই কীভাবে করছিল, তারা এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন তখন ওনাকে বললো কি তুমি হচ্ছিল জাদুকর, তুমি হচ্ছিল মাজনুন, তুমি হচ্ছিল গণৎকার, ঠিক আছে, তুমি কাহিনুন, তুমি মাজনুন, তুমি হচ্ছে কবি। তারপর শেষে এটাও বললো যে সেটা তুমি নিজেই বানাইছো। হ্যাঁ, সে কথাটা হচ্ছিল আম ইয়াকুলুনা তাকাওয়ালা, তারা কি বলে সে এটা নিজে নিজে রচনা করছে, বাল্লা ইউমিনুন, বরং তারা বিশ্বাস করে না। ফাল ইয়াকতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয় তাহলে এটার মতো করে আরেকটা বানায় নিয়ে আসুক। তাহলে কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ ওখানে দেওয়া আছে সূরা তুরে। এরপরে 53 নম্বর সবার শেষে আসি, 52 নম্বর 54 নম্বর আয়াত সূরায় আসেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন আমরা অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, কেউ কি আছে উপদেশ গ্রহণ করার? কারণ এই আয়াতটা 4 বার এসছে, 4 বার আসার প্রেক্ষাপট ছিল এর মাঝখানে আল্লাহ বর্ণনা করছেন কীভাবে আল্লাহ আগের জাতিগুলোকে ধ্বংস করছেন। কেউ ওখান থেকে উপদেশ নেয় নাই। কুরাইশদেরকে বলতেছে কি এটা তো ইজিলি তোমাদের কাছে বলা হচ্ছে, উপদেশ নেওয়ার কি কেউ নাই? সেটা একটা সুন্দর বর্ণনা আছে সূরা কামারে। এরপর সূরা আর রহমানে যখন আসবেন, শুরুই হয়েছে আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান তিনি কোরআন শেখাচ্ছেন, সেটি বলে একটা বর্ণনা করেছে। আর 56 যেটা সূরা ওয়াকিয়ার মধ্যে অসাধারণ সেকশন 75 থেকে শুরু হয়েছে, ফালা উকসিমু বি মাওয়াকিন নুজুম, আল্লাহ বলছেন না অবশ্যই কসম করছি নক্ষত্র রাজির অবস্থান নিয়ে, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম, নিশ্চয়ই একটা বড় ধরনের কসম যদি তোমরা জানতে, ঠিক আছে। তারপর বললেন ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয়ই এটা হচ্ছিল সম্মানিত কোরআন। অতএব এভাবে বলে এটার একটা সুন্দর বিভিন্ন স্ট্যান্ডে বলা আছে। সূরা কামারটা হচ্ছে এই সিরিজের মাঝখানে, এই মাঝখানে এই অলমোস্ট 18টা আয়াতের মধ্যে বর্ণিত হবে কিভাবে রেভেলেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে এবং তিনি কিভাবে আকাশে উঠে সেই রেভেলেশনটা গ্রহণ করেছেন। দ্যাট মিনস সেই রিসালার যে বর্ণনাটা আমরা বলছিলাম, এই কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এবং এই স্ট্রাকচারটা কিভাবে কাজ হয়েছে সেটার একটা সুন্দর বর্ণনা, ইউনিক বর্ণনা কোরআন মজিদের এই জায়গায় আছে। তো সেটাই আমরা এখন স্টাডি করতে যাচ্ছি। অর্থাৎ আমরাও প্রেক্ষাপটটা বুঝলাম এবং কীভাবে কোরআন সম্মানিত সেটারও একটা, যেমন কোরআনুল মাজিদ দিয়ে শুরু হয়েছে 55 নম্বর সূরা, 50 নম্বর সূরাতে শেষ হয়েছে এই সিরিজে লা কোরআনুল কারীম। মাজিদ কারীম কাছাকাছি দুইটা শব্দ, দুইটা প্রতিশব্দ, কিন্তু এটার মধ্যে 2 ধরনের ব্লেন্ডিং আছে, 2 ধরনের ফ্লেভার আছে। তো এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আমাদের এই আলোচনার মধ্যে আমরা স্টাডি করার চেষ্টা করি। এখন একটা সুন্দর কনসেপ্ট আসে যেটা বারবার আমরা আলোচনা করি,
সেটার মধ্যে এটাকে আমাদের একটা বিষয় আছে, মানে একটা থিম আছে কোরআন মজিদে। থিমটা হচ্ছিল স্পিরিচুয়াল ট্রুথ টট থ্রু ইমেজেরি, মানে কোনো একটা ইমেজকে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কিছু স্পিরিচুয়াল ট্রুথ শেখান। যেমন ধরেন আমরা অলরেডি পড়ে আসছি, এই সূরার মধ্যে শুরু হয়ে গেল ওয়ান নাজম। নজমের কি শপথ, নজম মানে তারা, আপনি দেখতে পাচ্ছেন তারা আকাশে, এটা একটা কি ইমেজারি, একটা হচ্ছিল ভিশন আপনি দেখছেন। এর আগে ছিল কি ওয়াদারিয়াতি যারওয়া, বাতাসের কথা বলা হচ্ছে, বাতাসটা আপনি ফিল করছেন। তারপরে সূরা হচ্ছে ওয়াতুর, তুর হচ্ছে একটা পর্বত। একটা ফিজিক্যাল ইমেজারিস বিষয়টাকে একটা স্পিরিচুয়াল বিষয়ের সাথে কানেক্ট করা হচ্ছে, এটা একটা কোরআনের একটা অসাধারণ থিম। যেমন বাতাসকে যখন ওয়াদারিয়াতি যারওয়া বলে যে আলোচনাটা শুরু হচ্ছে, সেখান থেকে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই দিন, যেটা বিচারের দিন কি অবশ্যই ঘটতে যাচ্ছে, সেটা অসত্য হিসেবে আসতেছে এবং অবশ্যই সেটা করতে যাচ্ছে। ঠিক একইভাবে তুর যখন আলোচনা করতেছেন, তুর পর্বতের রেভিলেশনের বর্ণনা দিয়ে আল্লাহ বর্ণনা করতেছেন। তুর পর্বত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সেটা কন্টিনিউশন হিসেবে কোরআন এসেছে। এবং কোরআন যে কথা বলছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই আছে, যেটা মানুষ দেখে নাই, যেটা মানুষ স্পর্শ করে নাই। এরকম এইটা হচ্ছে স্পিরিচুয়াল বিষয়গুলোতে ট্রুথগুলোকে সেভাবে বর্ণনা করা হয়েছে। তো এটার একটা খুব সুন্দর বর্ণনা আছে সূরা আত-তিনের মধ্যে। সূরা তিন যদি স্মরণ করেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তিনটা জিনিসের কথা বলেছে, তিনটা ইমেজ। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুন এই দুইটা ফলের বর্ণনা দিচ্ছেন। এটার স্পেশালিটি হচ্ছিল কি জেরুজালেম, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম এবং বেড়ে ওঠার যে ট্রেডিশনটা, এটা ইন্ডিকেট করে ঈসা আলাইহিস সালামের হিস্ট্রিটাকে। ওয়া তুরি সিনিন মানে তুর পর্বত, সেটা ইন্ডিকেট করে কি মুসা আলাইহিস সালামের ট্রেডিশনটা। ঠিক একইভাবে ওয়া হাযাল বালাদিল আমিন, সেটা মক্কা নগরীর কথা বলছে, নিরাপদ নগরী। এটা ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন চারজন নবী রাসূলকে কিভাবে আল্লাহ তিনটা ইমেজের মাধ্যমে কি করছেন, ক্যাপচার করে তারপরে ফার্দার কথাগুলো বলতেছে, তাই। তো এইভাবে এটা একটা অসাধারণ থিম কোরআন মাজিদের মধ্যে রোল আউট করে, সেই জিনিসটা আমরা ইনশাআল্লাহ দেখব। তো যে ন্যারেশনটা আমরা আলোচনা করব, যে পপুলার ন্যারেশনটা যেটা এই সূরা নজমকে নিয়ে ঘিরে, সেটা এরকম ছিল যে কোরআন মাজিদ যখন নাজিল হয়, এটার ইনিশিয়াল বলা হয় 2 বছর, প্রথম 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিভিজুয়াল দাওয়াত দিচ্ছিলেন। কোরআন নাজিল হচ্ছে, মানুষের কাছে সেটা বলছেন, ইন্ডিভিজুয়াল লেভেলে ইনি বলছেন, মানুষ প্রভাবিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই আগে খুব বেশি ওনাকে ভালোবাসত এজ আল আমিন as-সিদ্দিক হিসাবে। পাশাপাশি এই কোরআন মাজিদ আসার সাথে সাথে সাধারণ মানুষ এটা গ্রহণ করা শুরু করে। তার পরবর্তীতে উনি এটা কি করেন, প্রকাশ্যে এটা প্রিচিং শুরু করলেন। যখন প্রকাশ্যে প্রিচিং শুরু করলেন, এটার বক্তব্য বলা শুরু করলেন, সাথে সাথে মক্কার কুরাইশরা এটার বিরোধিতা করা শুরু করল, ঠিক আছে। এবং বিরোধিতা করতে করতে এটা প্রচণ্ডভাবে বিরোধিতা করলো। যেখানে তিনি কোরআন রিসাইট করতেন, সেখানে তারা হট্টগোল করত। এটা তাদের একটা ছিল স্ট্র্যাটেজি, হ্যাঁ। তো এটার যদি ঘটনা প্রভাবও দেখেন, এটাকে অনেক মুফাসসিরদের আলোচনা অনুযায়ী সেটা বলা হয় এটা 5ম বর্ষে এই সূরাটা নাজিল হয়েছে। প্রথম 2 বছর উনি সাইলেন্টলি দাওয়াত দিয়েছেন, তারপর যখন তিনি পাবলিক হলেন, তখন ওনাদের কুরাইশদের স্ট্র্যাটেজি ছিল এটাকে কি করা, প্রকাশ্যে এটার বিরুদ্ধে গণ্ডগোল করা। সেখানে ধরেন বলতে পারেন আপনি কোরআন শুনতেছেন, কেউ পাশে গান বাজায় দিল হাই স্পিডে, আপনার অসুবিধা হচ্ছে, আপনার কোরআনটা না শোনা যায়, ওর গান শোনা যাচ্ছে, তাই না। সেই জিনিসগুলো যখন আমাদের সময় ঘটে, সেই সময় একই রকম ঘটে। সূরা ফুসসিলাতে খুব সুন্দর বলে উপরে আল্লাহ বর্ণনা করছেন, ওয়াকালাল লাযিনা কাফারু, যারা কুফর করে তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কি করো, এখানে গন্ডগোল সৃষ্টি করো, কোরআন শোনো না, আর এতে সরগোল করো, যাতে তোমরা দমন করতে পারো। দ্যাট মিনস এটা ছিল তাদের কমন স্ট্র্যাটেজি। তাহলে এই স্ট্র্যাটেজির বিপরীতে যখন সূরা নজম নাজিল হলো, তখন হাদিসের বর্ণনা দেখবেন, এর খুব সুন্দর বর্ণনা আছে। সূরা নজম যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে সেই সূরা নজম পাঠ করা শুরু করলেন, কেউ আর কোনো আওয়াজ করলো না,
মানে সবাই স্পিন্ড অফ সাইলেন্টে পুরো সূরাটা আশেপাশের লোকজন যারাই ছিল, মুশরিক ছিল, মুমিন ছিল, যারাই ছিল সবাই এটা শুনল। এবং এই সূরার শেষ আয়াতে সেজদার আয়াত ছিল। ওয়াসজুদু বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন। সাথে সাথে ওখানে মুশরিক যারা ছিল, যারাই হাজির ছিল, সবাই সেজদা লুটে পড়েছিল। এবং একজন ব্যক্তি ছাড়া, সে অ্যারোগেন্ট ছিল, সে কী করলো, সে নিজে সেজদা না করে মাটি নিয়ে এসে কপালের মধ্যে লাগালো, যে আমার কপাল মাটিতে লাগবে না, মাটি আমার কপাল লাগতে হবে। এই ধরনের অ্যারোগেন্স সে শো করছিল। এবং পরবর্তীতে সে একটা ভায়োলেন্ট ডেথ, তার একটা ভয়ঙ্কর একটা মৃত্যুর সম্মুখীন হয়েছিল। এতটুকু নারেশন বুখারীর হাদিসের মধ্যে আছে। এবং এইভাবে এরকম প্রভাবিত করেছিল এই সূরা নাজমের বিষয়টা। এবং এটা যখন সেজদা হয়ে গেল, তখন কাফের নেতারা কি হলো, বিব্রত বোধ করা শুরু করল যে তারা কোরআন দ্বারা প্রভাবিত হবে না, পাবলিকলি এইভাবে প্রভাবিত। কেমন এর আগে কি করতো, তারা কোরআন শোনার জন্য রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যায় কান পেতে থাকতো। কুরাইশ নেতারা বেরোয় আসার সময় যখন একজনের সাথে দেখা হতো, তখন তারা বলতো এটা আর করা যাবে না, এখন যদি সবাই দেখে ফেলে তাহলে কি হবে, তাহলে তো আমরা দিনের বেলা তো এটাকে বিরোধিতা করতেছি, রাতের বেলা যদি শুনি তাহলে এটা হইল না। তো অতএব সেই পর্যায় থেকে আস্তে আস্তে তারা সূরা নাজম শুরু করে, শুনে যখন সেজদা দিয়ে ফেললো, তখন তারা এটা নিয়ে বিভিন্ন স্টোরি বানানো শুরু করলো। সেই স্টোরির মধ্যে, এই নাজমের মধ্যে 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর আয়াতের মধ্যে সেখানে আল্লাহ বলছেন, তোমরা কি ভেবে দেখেছো লাত, উজ্জা এবং মানাত তৃতীয় আরেকটি, তোমাদের জন্য পুত্র সন্তান, আল্লাহ তার জন্য কন্যা। এইভাবে একটা আলোচনা আছে কিভাবে তাদের আল্লাহ মূলত তাদের যে লাত, উজ্জা এবং মানাত যে মূর্তিগুলো আছে এগুলোকে ক্রিটিসাইজ করছেন। যেহেতু এই মূর্তিগুলোর নাম এখানে সূরার মধ্যে আছে, তখন কুরাইশ নেতৃত্ব এটাকে বলার চেষ্টা করছে, ওগুলো দেখে, ওগুলো শুনে আমরা সেজদা করছি, ওদের নাম বলছে, ওদেরকে আমরা সেজদা করছি, আমরা অন্য কিছুকে করি না। দে আর মেকিং দেয়ার ওন ভার্সন, ঠিক আছে না? এবং এই প্রোপাগান্ডাটা তারা চালানোর বিপরীতে এটাকে স্যাটানিক ভার্স পরবর্তীতে এটার আলোচনা এতটুকু পর্যন্ত আছে। যেমন এটা প্রায়শই হয়ে থাকে যে কোরআনের কিছু আয়াতকে, কিছু অংশকে নিয়ে মানুষ আউট অফ কনটেক্সট নিয়ে এসে ওটার উপর ভিত্তি করে তারা কি করে ক্যাম্পেইন চালায়। এটা কিন্তু কমন থ্রেড, এটা কমনলি সব জায়গায় ঘটে থাকে। ঠিক একইভাবে মুশরিকরাও কিন্তু সেই জিনিসটা করার চেষ্টা করছিল সেই সময়। পাশাপাশি সেই সময় আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছিল আবিসিনিয়ায় অনেক সাহাবী হিজরত করছিলেন। প্রচণ্ড অত্যাচার সহ্য করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে ওনারা গেছিলেন আবিসিনিয়ায়। এবং আবিসিনিয়ায় এই সেজদার ঘটনাটা প্রচারিত হয়েছে যে মক্কার সমস্ত মুশরিকরা মুসলিম হয়ে গেছে। তখন ওনারা মনে করতেছেন যে ওনারা আবার ফিরে আসবেন, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে এই প্রোপাগান্ডাকে ভুল বুঝতে পেরে তারা আবার রিট্রিট করছেন, সেরকম একটা বর্ণনা আছে। দ্যাট মিনস এখনকার জমানায় যেমন প্রোপাগান্ডা চলে, তখনকার জমানায় কিন্তু বাতাসের মধ্যে প্রোপাগান্ডা ছড়াতো। যদিও বা সেখানে ইন্টারনেট ছিল না, যদিও টেলিফোন ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু তখনও প্রচণ্ডভাবে ছিল। তাহলে সূরা নাজমের এই ব্যাকগ্রাউন্ডের পরে আজকে আমরা শুধু প্রথম আয়াতটা নিয়ে জাস্ট একটু শুরু করে আমরা আজকে আলোচনাটা কনক্লুড করবো। ওয়ান নাজমি ইজা হাওয়া, এই সূরাটা শুরু হয়েছে এবং আগের সূরার কনক্লুশনের সাথে এটা একটা সুন্দর একটা যোগাযোগ আছে। যদি সূরা আত-তুর পরে আসছে, শেষের দুইটা আয়াত চিন্তা করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা, সবর করো লিহুকমি রাব্বিক, তোমার রবের হুকুমের বিপরীতে কি করো, জন্য তুমি সবর করো। ফাইন্নাকা বিআইউনিনা, তুমি তো আমাদের চোখের সামনেই অবশ্যই তুমি আছো। ওয়াসাব্বি বিহামদি রাব্বিকা হিনা তাকুম, অতএব যখনই তুমি দাঁড়াবে, যখনই দাওয়াতের জন্য দাঁড়াবে, কাজের মধ্যে দাঁড়াবে, হামদের সাথে তোমার রবের তাসবিহ করতে থাকো। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, এবং রাতে বেলা তাসবিহ করতে থাকো নুজুমগুলো কি অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত। নুজুম, নাজমের বহুবচন হচ্ছে নুজুম, এটা কন্টিনিউশন দিয়ে যদি শুরু করে, মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম ওয়ান নাজমি ইযা হাওয়া, মানে নুজুম থেকে নাজম হয়ে নাজমি হয়ে কি আপনার সুন্দরভাবে নিদম হয়ে চলে যাচ্ছে। অনেক রিসাইটার দেখবেন কি এটার সাথে মিলায় এটাকে করে দেখবেন। এটা বড় বড় রিসাইটাররা যারা আছে, যেমন সূরা আর রহমান যদি কেউ রিসাইট করে, উনি আর রহমান দিয়ে শুরু করে না, উনি সূরা কামারের শেষ কিছু আয়াত করবেন, ওইটাকে লিঙ্ক করে তারপর কি সূরা আর রহমানে ঢুকবেন। তো এরকম অসাধারণ লিঙ্কিংগুলো আছে। তো এটাও একটা সুন্দর লিঙ্ক আপনার
আছে সেটা আমরা আলোচনা করবো, নুজুম এবং নাজমের মধ্যে কি পার্থক্য আছে। তারপরে যেটা আলোচনা করছিলাম, আমরা বলছিলাম সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে নুজুমের সাথে, নুজুমের ম্যাপের সাথে কম্পেয়ার করেছিলেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আকাশে যে নুজুমগুলো নাজমগুলো আছে সেটার যে ম্যাপ, সেটাকে কি কম্পেয়ার করছেন কিসের সাথে? কোরআনের সাথে। এই ম্যাপ যেমন মানুষকে অন্ধকার রাত্রিতে বালুর সমুদ্রের মধ্যে, পানির সমুদ্রের মধ্যে যেমন আকাশের নক্ষত্ররাজির যে সেট আপ, সেটা যেমন পথ নির্দেশ করে নিয়ে যায়, ঠিক একইভাবে অন্ধকারের মধ্যে কোরআন মজিদ মানুষকে কী করে? সঠিক পথের দিকে নিয়ে যায়। এটা হেদায়েতের গন্ধ। অর্থাৎ একটা সুন্দর নুজুমের সাথে এটার কিন্তু একটা লিঙ্ক আছে। তাহলে এইসব আলোচনা থেকে মুফাসসিররা নুজুম, এখানে নাজমি ইজা হাওয়াকে, নাজমকে অনেক ক্ষেত্রে বলছেন এটা কোরআন মজিদ নাজিল হচ্ছে, সেটা সেই বর্ণনা অনেকে করছেন এবং অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন্স আছে নাজম বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আরব ট্রেডিশনের মধ্যে এই অনেক আলোচনার মধ্যে থেকে যেটা সামারি করে একটা আলোচনা আমি আমার কাছে মনে হয়েছে যে মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছিল আরবদের কাছে আকাশ ছিল অসাধারণ বিষয়। যেমন আমাদের এখানে আকাশের দিকে আমরা কেউ তাকাই না, শহরের মানুষ আকাশের দিকে তাকায় না, গ্রামের মানুষও এখন তাকায় না, সবাই এখন মোবাইল ফোনের দিকে তাকায়, তাই না? সবাই নিচের দিকে তাকায়, আকাশের দিকে কেউ তাকায় না, কারণ আকাশ এরকম আকর্ষণীয় কিছু না। কিন্তু মরুভূমিতে সেই সময় আকাশ ছিল অসাধারণ বিষয়। তো আপনি ছবি কিছু দেখতে পারেন, আমি এখানে কিছু ছবি ইন্টারনেটে নামাইছি, এরকম আকাশ কি কোনো সময় দেখছেন? হ্যাঁ, এটা ছবিতে দেখছি আমরা, কিন্তু কোনো সময় আমরা ফিজিক্যালি এরকম আকাশ দেখছি আমার মনে পড়ে না। তারপর যদি ছায়াপথ যদি দেখেন, এরকম আকাশ দেখছেন, আকাশের ছায়াপথ দেখা যাচ্ছে। এই ছবিগুলো ক্যাপচার করা হয়েছে মরুভূমি থেকে, এবং বর্তমান পৃথিবীতে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে এবং সাউথ আমেরিকার বিভিন্ন স্পট আছে মরুভূমির, যেখানে আকাশটা এত বেশি ক্লিয়ার, পলিউশন ফ্রি, সেখানে এই ধরনের আকাশ দেখা যায়। এখন মক্কা মদিনায় গেলেও কিন্তু আপনি এই আকাশ দেখতে পাবেন না। কিন্তু একটা সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা ছিলেন, ওনাদের জমানায় আকাশ এরকম জলে তারার আকাশ ছিল। তো রাতে বসে বসে মানুষ তারা গুনত। তারা ছিল তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে নিয়ে তাদের কবিতা হতো, এটাকে দিয়ে তারা পথ চলতো, মানে এটা বলতে পারেন এটা ছাড়া মানুষ চলে কীভাবে, তাই না? সেজন্য দেখবেন ওদের ট্রেডিশনের মধ্যে আনওয়া বলে একটা পোয়েট্রি ট্রেডিশন ছিল, কবিতা, তারা বিভিন্ন বিষয় কবিতা ছিল। আনওয়া কবিতাগুলো নজমকে নিয়ে, এবং নজমকে নিয়ে তাদের কবিতার মধ্যে এবং সেই ট্রেডিশনের মধ্যে থেকে অনেক বিষয় ছিল। যেমন ধরেন তারা আকাশে তারা দেখে যেমন পথ নির্দেশ করতো, সিজনও তারা বুঝতো। কোন একটা স্পেসিফিক তারা দিগন্তে দেখা যেত যখন গ্রীষ্ম সূর্য, সেটা ইন্ডিকেট করে এরপরে গ্রীষ্মকাল আসতেছে, গরম আসতেছে। যখন সেই স্পেসিফিক তারা বরাবর মাথার উপরে চলে আসে, নিচের দিকে নামা শুরু করতো, তখন তারা বুঝতো কি সামনে শীত আসতেছে। সেই নজম শব্দটা কিন্তু ওই একটা আর নজমকে ওই তারাকে ইন্ডিকেট করা হচ্ছে। অনেক মুফাসসির আলোচনা করছেন এভাবে যে তারার উত্থান এবং তারার পতন এইভাবে হয় দিগন্তের মধ্যে। যেমন আমরা দেখি না চাঁদ আজকে এদিক দিয়ে উঠছে, তারপর আস্তে আস্তে কিন্তু এটা মুভ করতে করতে বিভিন্ন ডিরেকশনে আকাশের মধ্যে মুভমেন্ট, যেমন আমরা চাঁদের দিকেই, ঠিক একইভাবে ওখানে নজমের সেরকম মুভমেন্টের মাধ্যমে তারা সিজনাল চেঞ্জগুলোকে কী করতো, তারা মানে মেজার করতো, বুঝতো যে কখন শীত আসবে, কখন গ্রীষ্ম আসবে, এবং প্রতিটা সিজনের জন্য তাদের প্রিপারেশন হতো। যেমন যখনই আকাশ থেকে তারাটা নামতেছে তখন মানে শীত আসতেছে, তখন বলতেছে তোমার কুঠারে ধার দাও। মানে কুঠারে ধার দেবে কেন? তুমি গাছ কাটবা, শীতের সময় তোমাকে আগুনের জন্য কী লাগবে? গাছ লাগবে, জ্বালানি লাগবে, অর্থাৎ প্রিপেয়ার ফর দ্য উইন্টার। অতএব ওয়ান নাজমি ইজা হাওয়া যখন বলা হচ্ছে, এই উত্থান পতন নজমের এই দুইটাকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করতেছে যে সিজন চেঞ্জের জন্য ইউ আর প্রিপেয়ারিং। আর আকাশ থেকে কি নেমে আসছে? রেভিলেশন নেমে আসছে। রেভিলেশন এসে আপনাকে কি বলছে? নেক্সট সিজনের কথা বলতেছে, সেটা হচ্ছে বিচারের দিন। এখন ওয়েদার ইউ আর প্রিপেয়ার ফর দ্য বিচারের দিন অর নট, মানে কনসেপ্টগুলোকে কিন্তু আমাদের কাছে এলিয়েন মনে হতে পারে, আমাদের কাছে মনে হবে এটা কী ধরনের, কিন্তু ওরা বলার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু বুঝতেছে
যে নাজমকে সিজন চেঞ্জে তারা সবচেয়ে বেশি ব্যবহার করে, আর কোরআন মজিদ কি বলতেছে সিজন চেঞ্জ হবে, অর্থাৎ প্রিপেয়ার ফর দ্য নেক্সট সিজন। দ্যাট মিনস আমরা এখন জীবিত আছি, আমরা কি হব, মৃত্যুবরণ করে একটা জীবন ফেস করতে যাবো, আমাদের জীবনের সিজনও চেঞ্জ হবে, ওয়েদার উই আর রেডি অর নট, তাই না? সেই ধরনের একটা কনসেপ্ট নিয়ে মুফাসসিররা খুব সুন্দর আলোচনা করছেন, যে বেসিক্যালি আরবের লোকজন এইভাবে জিনিসটা বলছে। ওয়ান্নাজমি ইজা হাওয়া যখন বলছেন, সাথে সাথে একটা কনসেপ্টের সাথে রিলেট করে আরেকটা কনসেপ্টকে নিয়ে যাচ্ছে। অতএব এই যে ক্র্যাফটি ওয়েতে সুনিপুণভাবে যে ভাষার ব্যবহার, এগুলো তাদেরকে কিন্তু প্রভাবিত করে। একটা কথা বলা হলো, সেটার মাধ্যমে কতগুলো ভাব আসতে পারে, কতগুলো ইমপ্লিকেশন হতে পারে, এটা তাদেরকে আচ্ছন্ন করে ফেলতো। এইভাবে দেখবেন যে ওয়ান্নাজমি ইজা হাওয়া বলে তারপরে যে কথাগুলো বলা হচ্ছে একটার সাথে একটা লিঙ্ক হয়ে, মানে এটা থেকে বেরোতে পারতেছে না, মানে এই কনভারসেশন থেকে বেরোতে পারতেছে না, এটাকে তারা ডিনাই করতে পারতেছে না। ডিনাই না করতে করতে এই মেসেজ অনুযায়ী যখন সেজদা করতে বলা হলো, তারা সেজদাও করে, তারা বুঝে কাজটা করতেছে, না বুঝে করতেছে না। অতএব এটা অসাধারণ রিদম এটার মধ্যে আছে বা সাবজেক্ট আছে। আমরা নেক্সট সেশনে আমরা এটাকে আরও ডিটেল করবো, যে প্রথম 4-5টা আয়াত মিলে একটা ক্লাস্টার করে আমরা বোঝার চেষ্টা করবো কীভাবে এই সাবজেক্টগুলো একটা থেকে একটা যাচ্ছে, যে কী কনসেপ্টটা ফুটে উঠতেছে। সেখান থেকে আমাদের যে বললাম যে তাফসির গ্রন্থ থেকে আমরা পাচ্ছি, মুফাসসিরদের আলোচনা থেকে, আরবরা এটা কীভাবে দেখছে, কীভাবে অ্যানালাইসিস করছে, সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করলাম। আর ফাইনালি আমাদের বোঝা দরকার এটা আমাদের সাথে ইমপ্লিকেশন কী, সেটা হচ্ছে তাদাব্বুরের বিষয়। যে আলটিমেটলি আমরা যা কোরআন মজিদ পড়ছি, যেটা বোঝার চেষ্টা করতেছি, সেটার সাথে আপনার আমার পার্সোনাল লাইফে এটা কীভাবে ইমপ্লাই করে, এটাই কানেক্ট করা হচ্ছে তাদাব্বুরের কাজ। এটাই হচ্ছে কোরআনের অসাধারণ বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে যথাযথভাবে কোরআন বুঝতে পারি, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে কোরআনকে কী হিসেবে নিতে পারি, এটাকে আমরা উপদেশ গ্রহণের প্রধান উৎস হিসেবে নিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতে দিয়ে যেতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।